অনেক দিন থেকে এই জায়গাটা আপনার পতিত থাকতো, কোনো ক্ষেত হইতো না। তো বর্তমান কৃষি অফিসার আনিসুজ্জামান সাহর চেষ্টায় এই আমরা ভুট্টা ক্ষেত করছি অন্তত 50 বিঘা জায়গা হইব, 50 বিঘা জায়গা হইব, 33 ডিসিমলের কি আরও 50 বিঘা জায়গা ক্ষেত করছি। তবে যদি আমরা বন্যা টন্যা থাকি আপনার ইয়া উঠতাম বাড়িতে, আশা করি আর যে আপনার 15-20 লাখ টাকা আপনার ভুট্টা বিক্রি করতাম পারতাম ওই পরিমাণ আমরা। আর আগামীতে ওই জায়গাটা আমরা জেলা চেষ্টা করবো যে অন্য ফসল করার লাগে আর এলে আবার না লাগে। তো আপনারা তো ধান ফসলও করছেন অতীতে এবং ভুট্টা করছেন, তো ধান থেকে ভুট্টা কেমন মনে হয়েছে? যে ধান থাকি ভুট্টা ক্ষেত্র আপনার পরিশ্রম কম, ধান ক্ষেত্র তো অনেক পরিশ্রম, ভুট্টা ক্ষেত্র পরিশ্রম কম, মোটামুটি ধান থাকি ভালো হইব, অনেক ভালো হইব ধান থাকি। আর আরেকটা বিষয়, যেমন আমরা ধান করার পরে দেখা যায় যে ধানের ঠিক বাজার মূল্য পাই না, তো ভুট্টার বেলায় তো এই ফসলটা তো এই বছর নতুন আমরা সিলেট, তো আমরা দেখা যাও কি পরিমাণ পাই। যদি স্যারে আজ তো একটা বক্তব্য কৈছেন যে 20-25 টাকা কেজি বিকবতে, 20-25 টাকা কেজি বেচলে তো পরিশ্রম ধান ক্ষেত থাকি অনেক কম, অথচ খরচও কম, যার কারণে আমরা বুঝি আর ধান ক্ষেত থাকি অনেক ভালো। তো আপনারা এই ফসলটা কি এখন নিয়মিত করবানি? ইনশাল্লাহ তো আমরা নিয়ত করছি আগামীতে ওই ফসলটা করতাম, খালি আগামীতে নাই, আমরা সবসময় করার চেষ্টা করতাম আর করিয়া তাই করব। তো এই বছর তো আপনারা প্রথম করছেন, তো করে আপনারা এমনি কিতা কিতা বাদাম মনে হয়েছে, যে প্রতিবন্ধকতা কিতা মনে হয়েছে? আমরা লাগি বাধা সবচেয়ে বড় হইল পানির ব্যবস্থাটা, আর কোনো বাধা নাই। সবচেয়ে বড় ব্যবস্থা হইল পানি পাইলে আমরা এই ক্ষেতটা সবসময় করবো, বা অন্যান্য আলু ক্ষেত করবো, ফরাস ক্ষেত করবো, এইরকম ক্ষেত করবো। খালি আমরা করতাম পারি না যার পানির কারণে, শেষ ব্যবস্থা সুবিধা নাই, এর কারণে আমরা করতাম পারি না। ওনার মূল্যবান বক্তব্যের জন্য। আমি আসলে আমাদের অনেক কিছুই ফর্মালি করা যায় না, স্যার ওনারা আসলে